এনে এক জগ দুধ যদি থাকে, এই দুধটা যদি মধ্যে মেহনত করা হয় তাহলে এটার মধ্যে দধি পাওয়া যায়, লনি পাওয়া যায়, ঘি পাওয়া যায়, মাখন পাওয়া যায়, মাডা পাওয়া যায়। কি পাওয়া যায় না? প্রত্যেকের কথার পর যদি আপনি বিশ্লেষণ করেন, সে কথার মধ্যে আপনি হেদায়েত পাবেন, কথার মধ্যে নূর আছে, কথার মধ্যে আলো আছে, কথার মধ্যে ভবিষ্যৎ অনেক কিছু সেখানে পাওয়া যায়। কাজেই আমরা এখানে এই সময়টু যে ব্যয় করতেছি, এই সময়টু এরকম যদি বিশ্লেষণ করেন, আল্লাহ এখন যদি আমার চক্ষুটা বুঝে যায় তা আমি তোমার দরবারে কি নিয়ে দাঁড়াবো? আমি তো এখানে মাদ্রাসার এখন দিনী ইলমের একটা মাকরাসের মধ্যে বসেছি। এই অবস্থায় কোনো মানুষ যদি মারা যায়, তার আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী সে শহীদি মুবত্তার হয়ে যাবে। কাজেই কথা হলো, শোনেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এরকম বসেছেন। তার জীবনে বহুত পরীক্ষা চলছে, একেবারে নবুয়তি পাওয়ার পর হইতে। তারপরে যখনই তিনি প্রথম হিজরত করে মদিনা আসলেন, বদরের যুদ্ধে তার সামনে চলে আসলো। আবার ১.৫ বছরের মাথায় উহুদের যুদ্ধে চলে আসলো। এরপরে ৩.৫ বছরের মাথায় তাবুকের যুদ্ধটা চলে আসলো। এখন তাবুকের যুদ্ধে যখন করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমূঢ় হয়ে গেলেন। উহুদের যুদ্ধে আমাদের শাহাদাত বরণ কাছে সাহাবায়ে কেরামরা, তাদের অর্থ সম্পদ সব শেষ হয়ে গেল। শক্তিশালী সাহাবীরা, আমির হামজার মতো সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু এরকম সব শহীদ হয়ে সেখানে গেল। তখন তিনি একটু বিমূঢ় হয়ে গেল। এখন সংবাদ পাইল মক্কা থেকে তারা প্রায় ১০,০০০ সৈন্য নিয়ে আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম বসলেন। বসার পরে বললেন, তোমাদের যা কিছু আছে নিয়ে আসো, নিয়ে আসো, তোমরা এখানে নিয়ে আসো, দান করো। আজকে যদি এই কাফেরদের মোকাবেলা আমরা না করতে পারি, তাহলে জমিন থেকে চিরদিনের জন্য ইসলাম চলে যাবে। এই সমস্ত সাহাবায়ে কেরামরা যে যা পারছে সব নিয়েছে, যে যা পারছে সব নিয়েছে। আস্তে 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 হুজুর সাইডের দিকে তাকায় দেয়, হযরত আবু বকর আসে। তাকায় দেয়, হযরত আবু বকর আসে নাই। হুজুরে দেখলো যে কই আমার আবু বকর কোথায়? দেখে পাশে তিনি দাঁড়িয়ে আছেন, সামনে আসেন না। তাহলে সামনে আসো। হুজুর হাত দিয়ে ইশারা বলছে, আবু বকর সামনে আসেন না। আবু বকর বললেন, না হুজুর, আপনার সামনে আসার মতো পরিবেশ আমার নাই। কেন? কে কি দিয়েছো? আবু বকর কি দিছে? তাহলে আমার যত সম্পদ আছে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য দান করে দিয়েছি। এখন আমি যে একটা পরিধানের বস্ত্র পরে আমি আপনার সামনে আসবো, সেরকম একটা কিছু আমার কাছে নাই। তখন তিনি ঘরের থেকে সামান্য একটি শর্ট ছিল, একটা পুরান একটা শর্ট ছিল, সেই শর্টটা পরিধানে পেঁচ দিয়ে এবং গায়ে একটা পেঁচ দিয়ে আস্তে রসুলের পাশে আয়াকে দাঁড়াইছে। দাঁড়ানোর পর, হুজুর লব্বাইকে আইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি উপস্থিত আছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলল, যে আবু বকর আজকে এসেছে। তিনি এত জলিল কত সাহাবী, আমার সবচেয়ে কাছের আবার হুজুরের সাথে আত্মীয়, তার শ্বশুরও, কিন্তু আজকে সে আসছে একটা পরনের কাপড় নিয়ে আসতে পারে না সামনে। এই হুজুরের চোখের পানির পরে পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি আকাশের দিকে একটু তাকান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইলেন। তাকায় দেখে হাজার হাজার না লক্ষ লক্ষ ফেরেশতারা ওরকম একটা চিরা চাদর, সারা চাদর পরে তারা আকাশের দিকে ফেরেশতারা এরকম দাঁড়িয়ে আছে। তখন দাঁড়িয়ে থাকার পর হুজুর বললেন, এই তোমরা দেখো আবু বকরের আজকে আমল এবং দানটা আল্লাহ কেমন কবুল করেছেন। তার এই যে না পোশাকটা, তার নাই কিছু, যা পড়ছে এই পোশাকটা স্মৃতিস্বরূপ গোটা ফেরেশতারা তারা এই পোশাকেই পড়েছে, আমি দেখতেছি। মানে তার দানটা আল্লাহ এইভাবে কবুল করেছে। যে যত বেশি দান এবং ত্যাগ স্বীকার করবে, শোনেন, প্রত্যেকটা স্মৃতি আল্লাহ রাখছেন। জানেন, আজকে কোরবানি, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে চাইছিল, কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করছেন। ইসমাইলের কোরবানি দেওয়া লাগে না, খালি পরীক্ষায় পাশ করছেন, গরু খাসি কোরবানি দিলেই হয়ে যায়। সাফা মারওয়া সাই করেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের সারায় রাখছিল খালি এই স্মৃতি ধরে রাখার জন্য। কিয়ামত তরি আরাফার ময়দানে আদম হাওয়ার স্থান পরিচয় হয়েছিল, কিয়ামত পর্যন্ত হাজির সেখানে দাঁড়ায়। এই যে না ইতিহাসগুলান আল্লাহ ধরে রাখছেন কিয়ামত পর্যন্ত। ঠিক এরকম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাবুকের যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে দানটা করেছিলেন, সেই দানের স্মৃতিটা এইভাবে রয়ে গেছিল জমিন এবং কিয়ামত পর্যন্ত এই স্মৃতি থাকবে। এখন আপনি আর আমি যদি এইরকম একটা মাদ্রাসায় দানের জন্য কিছু দিয়ে থাকি, দেই, এই স্মৃতিটা কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আপনার দানের, আপনার উসিলায় আজকে ঘরটা দাঁড় হইল।
খারাইলো। আল্লাহ নিজে বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কোরআন শরীফের আয়াত। এখানে আলেম ওলামারা আছে, এটা মিমে বাজিয়া অংশ বোঝানোর জন্য আল্লাহ বলেন আমি যা দিছি তার থেকে তোমরা দান করো। মনে করেন আমি ওনার কাছে 50,000 টাকা রাখছি, 50,000 টাকা রাখা আমি আরে বললাম কি এই চেয়ারম্যান সাহেবের পাঠাইছি, আমার টাকার থেকে আরে 2,000 টাকা দিয়ে দিয়েন। গেছে ভাই 2,000 টাকা দেন, ওই যে না এই যে হুজুরে থুইছে এটা আবার কাছে দেন, আবার কাছে দেন। যদি না দেন আমি গোসা করবো না, রাগ করবো না। কেন আপনি টাকাটা দিলেন না? আপনার টাকা আমি দিলেন না কেন? আল্লাহ বলেন অমিম্মা রাযাকনাহুম, আমি তোমাকে দিয়েছি, ইউনফিকুন, তার থেকে দাও। এই জমির মালিক, এই সম্পদের মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ। দিয়েছে কে? আপনি দেখেন পাশে আপনি আম গাছ লাগাইছেন, আমি আম গাছ লাগাইছি, আমের গাছে আম পাতায় পাতায় ভরা, আমারটা কিছুই হয় না। উনি একটা নারিকেল লাগাইছে, পীর সুদ্ধা নারিকেল, আমি নারিকেল কাটাইছি খালি। উনি ধান লাগাইছে, করাকে 1 মণ করে পড়ছে, আমারটা 10-এরও পড়ে নাই। দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য বলছে আমি দিছি, আমার জন্য তোমরা ব্যয় করো। তাই এই যে না মাদ্রাসাটা আপনি দেবেন, কারটা দেবেন? আপনারটা। আল্লাহ আপনাকে যা দিচ্ছে তার থেকে আপনি দেবেন। যার টাকা নাই সে মেধা দান, শ্রম দান, শারীরিক পরিশ্রম দান। যার সন্তান আছে সন্তান দান, যার অর্থ আছে অর্থ দান, যার যা আছে তাই দান। দিয়ে এখানে এমন একটা গাছ লাগান যে গাছটা আপনার পরকালের জীবনে এইটাই হবে আপনার সুপারিশের উসিলা। কি আমরা চাই? ইনশাআল্লাহ। এরা আমার কাছে গেছে, কথা বলাবো না, আমার কাছে গেছে। আমি তাৎক্ষণিকভাবে বলছি আপনারা মাদ্রাসারা ভিত্তি প্রস্তুত শুরু করেন। ওখানে আলেম ওলামা আছে, এমন একটা জায়গা, আমি এখান থেকে প্রায় প্রতি শুক্রবার যাই। এখানে বহু জনবহুল এলাকা, এই দিনে প্রতিষ্ঠানটা চলবে। আমি প্রাথমিক অবস্থায় কইছি আমি 10,000 টাকা দিয়ে দেবো। আমি দিয়ে দেবো হলে আমাদের এই হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাসার সামনে মসজিদের ইমাম ও খতিব, আমি দিয়ে যাব। এইটা দিয়ে আরও আপনারা যে যা পারেন দেন। আমি আর একটা গাছ দেবো করে বলছি, ওইটা একটা মাদ্রাসায় লেগেছি, কিন্তু আমি এইটা যখন দেখলাম আমাদের ভালো লাগলো, ওই গাছটাও আমি দিয়ে দেবো। ওই গাছটা বেশ কিছু অনেক পুরানো গাছ, তার চাম্বুল গাছ আছে, এইটাও দিয়ে দেব। আমি আপনাদের সাথে অংশীকরণ করলাম, এটা কিছু না, এটা উৎসাহ। আল্লাহ অহংকার কেবের থেকে আল্লাহ হেফাজত করুক। এটা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে, কারণ আল্লাহ নবী উহুদ এবং এই তাবুকের যুদ্ধ সাহাবাই কেরামদেরকে নিয়েছেন, এবং কে কি বেশি দিতে পারো দাও, এটা উৎসাহ দেওয়ার জন্যে এবং দিনকে বিজয় রাখার জন্যে, এই মাদ্রাসাকে বিজয় রাখার জন্যে আমি আপনাদের থেকেও উপস্থিতি একটা সহযোগিতা কামনা করি। আপনারা আমাকে অনুমতি দিলে আমি চাবো। কি অনুমতি দেবেন? ইনশাআল্লাহ। এখন এই মাদ্রাসায় লজ্জার কোনো কারণ নাই। আজকে যে দেবেন সে হলো ইতিহাসের স্বাক্ষরকারী। আজকে যে দেবেন এই দিনী প্রতিষ্ঠানের জন্য একজন, সে ওই দানশীল ব্যক্তি হিসাবে ওখানে। শোনেন, কারুনের সম্পদ যখন দান করতে বলছিল বলে নাই, পরে যখন মাটিতে এই তৈরি কাটছে তখন সব দিয়ে দিলাম, ওই দান আল্লাহ কবুল করে নাই। কারণ কার দান আল্লাহ কবুল করবে? সম্পদ থাকতে পারে, কবুল করে না। এরকম একটি রাস্তার পাশে মসজিদ হওয়ার মতো জায়গা, অনেকের বিলে বহু সম্পদ আছে, কিন্তু মাদ্রাসা এবং মসজিদ হওয়ার মতো প্লেস মতো জায়গা নাই। দান করার ইচ্ছা থাকলে দিতে পারে না। কাজেই যাদের সম্পদ আছে দিতে পারেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে এরকম কেউ যদি কান হুজুর এই প্রথম আমি এই দানকারী হিসাবে কিয়ামতের ময়দানে যখন দানকারীতে বাঁচবে, বাচ্চা যখন দানকারীদেরকে আল্লাহ জান্নাতে নেবেন, এর মধ্যে আমি একজন হতে চাই এবং এই দানকারীদের খাতায় আমার লিস্টে নাম লাগাইতে চাই। এরকম কে কে আছেন আপনার স্থানীয় যারা গণ্যমান্য ধনী? আমি প্রায় লোকেরই চিনি, আর কারণ আমার বাড়ি তো দূরে না, এই পাশেই তো চরমাইলা গ্রাম ছিল ব্যাপারীদের ওখানে। এখন যদিও ভাঙ্গাদের ছবিগুলোর মধ্যে করেছি। আপনারা কে কি দেবেন একটু বলেন, আর একটা খাতা কলম লান। এখন দেওয়া লাগবে তা না। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, উনি কিন্তু এই এসাকিয়া কিরাতুল কোরআন মাদ্রাসার মোহতামেম। আসলে আলেমরা দান সম্পর্কে বোঝে এবং সেই দিয়েছেন। আল্লাহ, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আমি দোয়া করি এরকম আলেমদেরকে নবীর সাথে একই জান্নাতে যেন থাকতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর বলছেন মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার আদর্শকে ভালোবাসে সে আর আমি একই বেহেশতে থাকবো। পার্থক্য খালি নবী আর উম্মাহ। আল্লাহ হুজুরের এই দানকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরে 1000 টাকা, আর এই 500 টাকা দিল কেরা?
আমার নাম হলো কি? মোহাম্মদ হানিফ সর্দার। তিনি 500 টাকা, হ্যাঁ 500 টাকা দিল। এই 500 টাকা এই প্রতিষ্ঠানে এমন এক সময় আসবে আমি 5 লক্ষ টাকা দিল, এই 500 টাকা যে উপকার হবে সেই উপকার হবে না, তখন এটা সচ্ছল হয়ে যাবে। এই 500 টাকা না, এটা 5 লক্ষ টাকা চেয়ে বেশি। আমরা সবাই দোয়া করি, আল্লাহ যদি এই মাদ্রাসার একজন আলেমকে তুমি কবুল করো, একজন তালবে ইলমকে কবুল করো, একজনকে যদি জান্নাতে নাও, তা হানিফ সর্দার এবং এই জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন হাওলাদার, ইনি যে 500 দিল, এদেরকেও একসাথে জান্নাতে নিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন? আচ্ছা, পুলিশ ভাই কই? সারে কই? আসে না। পুলিশ ভাই থেকে 550 টাকা দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তার চাকরির মধ্যে বরকত এবং হায়াত দিয়া দেও। এটা দিল কেটা? হযরত মাওলানা মোহাম্মদ মঞ্জুর আলম। দেখেন, আলেম ওলামারা দান সম্পর্কে বোঝে, এই সুযোগ পরে থাকবে না। সে 1000 টাকা দিল, বলেন আলহামদুলিল্লাহ। আরে কিরপিনি করেন কেন? এই আলহামদুলিল্লাহ বলার মধ্যে অনেক সওয়াব আছে, বলুন আলহামদুলিল্লাহ। এই 1000 কে দিল? হ্যাঁ, তোমার আব্বুর নাম কি? আলহামদুলিল্লাহ, মোহাম্মদ মফিজউদ্দিন হাওলাদার। আল্লাহ মাহফিজউদ্দিন, মফিজ মানে কি জানেন? হেফাজতকারী। আল্লাহ আপনাকে জাহান্নামের সমস্ত কিছু থেকে হেফাজত করে আল্লাহ জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। মাওলানা আবু সাইদ, মাওলানা আবু সাইদ 500 টাকা দিল। আল্লাহ এই মাওলানার এই দানটাকে তুমি কবুল করো, বড় তাকে সম্মানিত ইজ্জতের অধিকারী করো, রাসূলের সাথে হাসিল করো। এটা দিল কেনা? মোহাম্মদ দুলাল ব্যাপারী। এই 500 টাকা দিছে। আল্লাহ তার কাজের মধ্যে, তার এই দানের মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ এই টাকার উসিলায় তাকে এই মাদ্রাসা থেকে তাকে জান্নাতবাসী করে দিব, আল্লাহুম্মা আমিন। হাজী মোফাজ্জল হোসেন, আমার ভাই, পরিচিত মানুষ, অনেক পুরানো লোক। আল্লাহ তার এই দানকে তুমি কবুল করো, এই দানের উসিলায় তার সমস্ত কিছু থেকে হেফাজত করো, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এই 1000 দিল কেটা? চেয়ারম্যানে 1000 টাকা দিছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। রুহুল আমিন খান, সাবেক সরকার এলাকার চেয়ারম্যান, এবির মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে আইছে। আমরা দোয়া করি আল্লাহ তার ডাক্তারে 1 টাকা না